বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে, কারণ আজ আমরা এমন 5টি দোয়ার কথা জানব যেগুলো তাহাজ্জুদ নামাজের পরে 100 বার করে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় ইনশাআল্লাহ। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু জীবনে পরিবর্তন আসছে না। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কারণ হলো আমরা সেই বিশেষ মুহূর্তটিকে কাজে লাগাচ্ছি না যে মুহূর্তে আল্লাহ নিজেই আমাদের ডাকছেন। সেই মুহূর্তটি হলো রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়। আজকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত জানব কেন এই সময়টি এত বিশেষ, কিভাবে এই 5টি দোয়া আমাদের জীবন বদলে দিতে পারে এবং প্রতিটি দোয়ার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্য কী। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইসরার 79 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা তাহাজ্জুদকে মাকামে মাহমুদার সাথে যুক্ত করেছেন, যেটি হলো সর্বোচ্চ মর্যাদার স্থান। সূরা আজ-জারিয়াতের 17 ও 18 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। অর্থাৎ তারা রাতের সামান্য অংশই ঘুমাতো এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রাতের শেষ ভাগে জেগে ইবাদত করা এবং ইস্তেগফার পড়া জান্নাতি মানুষের বিশেষ বৈশিষ্ট্য। সূরা আস-সাজদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এই আয়াতে যারা রাতে উঠে আল্লাহকে ডাকে তাদের জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ কেউ জানে না তাদের জন্য কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের বিনিময়ে। এমন পুরস্কার যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি এবং মনে কখনো কল্পনাও আসেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরি ফায়াকুল, মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। অর্থাৎ আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে। তারপর বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 1145 এবং সহিহ মুসলিম শরীফের 758 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ভেবে দেখুন, আল্লাহ নিজেই আহ্বান করছেন, নিজেই বলছেন, কে চাইবে আমি দেব। এর চেয়ে বড় সুযোগ একজন মুমিনের জীবনে আর কি হতে পারে? আমরা সারাদিন মানুষের দরজায় ধরনা দিই, কিন্তু যিনি সব দিতে পারেন তিনিই নিজে রাতের শেষ প্রহরে ডাকছেন, আর আমরা ঘুমিয়ে থাকি। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, রাতের শেষ তৃতীয়াংশে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন এবং এই 5টি দোয়া 100 বার করে পড়ে আল্লাহর কাছে মন খুলে চাইবেন। এখন আমরা এক এক করে সেই 5টি দোয়ার বিস্তারিত আলোচনায় যাব। প্রথম দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। প্রিয় দর্শক, প্রথম দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরবিতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অর্থ হল আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। এই ছোট্ট দোয়াটির মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যা আপনি হয়তো আগে কখনো ভাবেননি। এই দোয়াটি 2টি অংশে বিভক্ত। প্রথম অংশ সুবহানাল্লাহ এবং দ্বিতীয় অংশ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ শব্দটি এসেছে তাসবিহ থেকে, যার অর্থ হল আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র ঘোষণা করা,
আর বিহামদিহি শব্দটির অর্থ হল তার প্রশংসার সাথে, অর্থাৎ আমি তার পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে মিলিয়ে। এই দুটো অংশ একসাথে বলার মধ্যে একটি অসাধারণ সমন্বয় আছে। একদিকে আল্লাহর মহিমা, অন্যদিকে তার প্রশংসা। এটি কেবল মুখের উচ্চারণ নয়, এটি হল হৃদয়ের গভীর থেকে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো অসংখ্য হয়। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 6405 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 2691 নম্বর হাদিসে বর্ণিত। এবার একটু গভীরে ভাবুন, সমুদ্রের ফেনার মতো অসংখ্য গুনাহ, এই পরিমাণটা কল্পনা করুন। সমুদ্রের তীরে দাঁড়ালে দেখা যায় ঢেউয়ের পর ঢেউ আসছে আর ফেনা তৈরি হচ্ছে অগণিত। আমরা জীবনে যত গুনাহ করেছি, যত ভুল করেছি, যত অন্যায় করেছি, সেগুলো যদি সমুদ্রের ফেনার মতো হয়, তবুও এই একটি দোয়া 100 বার পড়লে সেসব মাফ হয়ে যাবে। এটা আল্লাহর অসীম রহমতের একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সম্পর্কে আরেকটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ দুটি কালিমা মুখে উচ্চারণে অত্যন্ত হালকা, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং আল্লাহ রহমানের কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 6406 নম্বর হাদিসে বর্ণিত। এই হাদিসের 3টি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করুন। প্রথমত, মুখে হালকা, অর্থাৎ বলতে কোনো কষ্ট নেই। দ্বিতীয়ত, মিজানে ভারী, অর্থাৎ কিয়ামতের দিন পাল্লায় অনেক ওজন হবে। এবং তৃতীয়ত, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অর্থাৎ আল্লাহ এই দোয়াটি পছন্দ করেন। এখন প্রশ্ন হলো, যে দোয়া আল্লাহর কাছে এত প্রিয়, সেই দোয়া যদি আপনি রাতের সেই বিশেষ মুহূর্তে 100 বার পড়েন, যখন আল্লাহ নিজেই বলছেন আমাকে ডাকো আমি সাড়া দেব, তাহলে সেই দোয়া কবুল না হবার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ার পদ্ধতি হল, তাহাজ্জুদের সালাম ফেরানোর পর কিবলামুখী হয়ে বসে থাকুন। হাতের আঙুলে অথবা তাসবিহ দানায় গণনা করতে করতে পরিষ্কার উচ্চারণে এবং দিলের মনোযোগ সহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। প্রতিটি উচ্চারণে মনে করুন আপনি আল্লাহর মহিমা ঘোষণা করছেন, তার অসীম সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রশংসা করছেন। যখন গুনাহ মাফ হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়, তখন সেই পরিষ্কার দিল থেকে যে দোয়া বের হয়, সেটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। গুনাহের পর্দা সরে গেলে বান্দা ও আল্লাহর মাঝে আর কোনো বাধা থাকে না। এটাই হলো এই প্রথম দোয়ার মাধ্যমে দোয়া কবুলের মূল রহস্য। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের পর অনেকক্ষণ জিকিরে মগ্ন থাকতেন এবং এই দোয়াটি তার প্রিয় জিকিরগুলোর মধ্যে অন্যতম ছিল। যিনি সমস্ত মানবজাতির মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তিনিও এই দোয়া পড়তেন। তাহলে আমাদের জন্য এই দোয়া কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আজ রাত থেকেই সংকল্প নিন, তাহাজ্জুদের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন এবং আল্লাহর রহমতের ওপর পূর্ণ আস্থা রেখে দোয়া করবেন। দ্বিতীয় দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। প্রিয় দর্শক, দ্বিতীয় দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহ। এটি কেবল একটি দোয়া নয়, এটি ইসলামের ভিত্তি, তাওহীদের ঘোষণা, মুমিনের সবচেয়ে বড় শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ হল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই একটি বাক্য সমস্ত শিরক, কুফর, অহংকার ও গাফলতকে ধ্বংস করে দেয়। যখন আপনি বলছেন লা ইলাহা, আপনি অস্বীকার করছেন সমস্ত মিথ্যা উপাস্যকে, সমস্ত দুনিয়াবী ক্ষমতাকে, সমস্ত মানবীয় নির্ভরতাকে। আর যখন বলছেন ইল্লাল্লাহ, আপনি কেবল এক আল্লাহকে স্বীকার করছেন, কেবল তার কাছেই সব কিছু চাইছেন, কেবল তার উপরেই সমস্ত ভরসা রাখছেন। এই কালিমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিস বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন কানাত লাহু আদলু আশারাতি আরকাবিন ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসিয়া ওয়া লাম ইয়াতি বিআহাদিন আফদালু মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকথারা মিন যালিকা। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জন্য 10টি গোলাম মুক্ত করার সমান সওয়াব লেখা হয়, 100 নেকি লেখা হয়, 100 গুনাহ মুছে দেওয়া হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সুরক্ষা দেওয়া হয় এবং সেদিন ওই ব্যক্তির চেয়ে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না, তবে যে এর চেয়ে বেশি বলেছে সে ছাড়া। এই হাদিসটি সহি বুখারী শরীফের 3293 নম্বর এবং সহি মুসলিম শরীফের 2691 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসটি থেকে 4টি অসাধারণ পুরস্কারের কথা জানা যাচ্ছে। প্রথমত, 10টি গোলাম মুক্ত করার সমান সওয়াব, যা প্রাচীন যুগে সর্বোচ্চ দানের কাজ হিসেবে বিবেচিত হতো। দ্বিতীয়ত, 100 নেকি, যা আমলনামাকে ভারী করে দেবে। তৃতীয়ত, 100 গুনাহ মাফ, যা আমলনামাকে পরিষ্কার করে দেবে। এবং চতুর্থত, শয়তান থেকে সারা দিনের সুরক্ষা। এই 4টি পুরস্কারই দোয়া কবুলের পথকে উন্মুক্ত করে দেয়। গুনাহ মাফ হলে দোয়া কবুলের বাধা দূর হয়, নেকি বাড়লে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায় এবং শয়তান থেকে সুরক্ষা পেলে মন পবিত্র থাকে ও দোয়া নিষ্ঠার সাথে করা সম্ভব হয়। তাহাজ্জুদের রাতের নিস্তব্ধতায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি আছে, যা অনুভব না করলে বোঝানো সম্ভব নয়। রাত 3টের নীরবতায় যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে আছে, তখন আপনি জেগে উঠে 100 বার ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কেউ নেই। এই ঘোষণার প্রতিটি শব্দ আরশের সামনে উপস্থিত হয়। কুরআনে আল্লাহ তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের প্রতিশ্রুতি পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল তাহাজ্জুদের পরের সেই মুহূর্ত, যখন আপনি 100 বার তাওহীদের ঘোষণা দিয়ে নিজের দিলকে পুরোপুরি আল্লাহর দিকে ঘুরিয়ে নিয়েছেন। একটি মুহূর্তের জন্য ভাবুন, প্রতিটি বার যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার দিল থেকে দুনিয়ার ভালোবাসা একটু একটু করে সরে যাচ্ছে এবং আল্লাহর ভালোবাসা ও নির্ভরতা একটু একটু করে বাড়ছে। 100 বার শেষ হওয়ার পর আপনার দিল সম্পূর্ণরূপে আল্লাহমুখী হয়ে যায়। সেই অবস্থায় আপনি যখন হাত তুলে দোয়া করবেন, সেই দোয়া আর শুধু মুখের কথা থাকে না, সেটা দিলের গভীর থেকে উঠে আসা অন্তরের আর্তনাদে পরিণত হয়। আর দিলের গভীর থেকে আসা দোয়াই আল্লাহর দরবারে সবচেয়ে দ্রুত কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, অর্থাৎ আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা গাফেল ও অমনোযোগী দিল থেকে আসে। তাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিলকে জাগিয়ে তুলুন, আল্লাহমুখী করুন এবং তারপর দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তৃতীয় দোয়া আস্তাগফিরুল্লাহ 100 বার। প্রিয় দর্শক, তৃতীয় দোয়াটি হল আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই 3টি শব্দের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যা দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ শুধু গুনাহ মাফের দোয়া নয়, এটি বিপদ দূর করার দোয়া, রিজিক বাড়ানোর দোয়া, সন্তান লাভের দোয়া, বৃষ্টি আনার দোয়া এবং জীবনের সমস্ত সংকট সমাধানের দোয়া। পবিত্র কোরআনে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করা হয়েছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিম ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ আমি বলেছিলাম তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল।
তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। এই আয়াতে দেখুন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের কথা বলছে না। ইস্তেগফারের ফলে আকাশ থেকে বৃষ্টি আসে, ধন সম্পদ বৃদ্ধি পায়, সন্তান হয়, বাগান ও নদী পাওয়া যায়। অর্থাৎ ইস্তেগফার হলো দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি। আপনার যদি রিজিক কম হয়, ইস্তেগফার পড়ুন। সন্তান না হলে ইস্তেগফার পড়ুন। বিপদে থাকলে ইস্তেগফার পড়ুন। দোয়া কবুল না হলে ইস্তেগফার পড়ুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ একবার বস্টার বাজারে যাচ্ছিলেন। মানুষ তাকে থামিয়ে বলল, হে শাইখ, আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি সাড়া দেব, কিন্তু আমরা এত দোয়া করি, কেন কবুল হয় না? তিনি বললেন, কারণ তোমাদের দিল মরে গেছে 10টি কারণে। তার মধ্যে প্রথম কারণ হলো তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। দ্বিতীয় কারণ হলো তোমরা কোরআন পড়ো কিন্তু তার উপর আমল করো না, এবং গুনাহ করো কিন্তু ইস্তেগফার করো না। গুনাহ দিল ও আল্লাহর মাঝে পর্দা তৈরি করে। তাই তাহাজ্জুবে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া মানে হলো সেই পর্দা সরিয়ে ফেলা, গুনাহের ময়লা ধুয়ে দিল পরিষ্কার করা এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক পুনরুদ্ধার করা। এই পরিষ্কার দিল থেকে যখন দোয়া করা হয়, সেই দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং আল্লাহ সেই দোয়া কবুল করেন। সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিয়াকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। অর্থাৎ তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দেবেন। দেখুন, ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ উত্তম জীবন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই প্রতিটি রাতে তাহাজ্জুদের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, দিলের গভীর থেকে, চোখের পানি দিয়ে, সত্যিকারের অনুশোচনার সাথে। চতুর্থ দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মোট 100 বার। প্রিয় দর্শক, চতুর্থ আমলটি হল 3টি মহান তাসবিহের সমন্বয়। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। এই 3টি তাসবিহ ইসলামের সবচেয়ে বেশি পড়া এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জিকিরের মধ্যে অন্যতম। প্রতিটির আলাদা আলাদা অর্থ এবং আলাদা আলাদা আধ্যাত্মিক শক্তি আছে। সুবহানাল্লাহ অর্থ হল আল্লাহ সমস্ত দোষ ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ হল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার অর্থ হল আল্লাহ সবচেয়ে বড়। এই 3টি বাক্যের মধ্যে সমস্ত ইবাদতের সারাংশ নিহিত আছে। এই তাসবিহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদা সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারা সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতুন ওয়া তিসউনা ওয়া ক্বালা তামামাল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। অর্থাৎ যে ব্যক্তি প্রতিটি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলে এবং 100 পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো অসংখ্য হয়। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 597 নম্বর হাদিসে বর্ণিত। এবার তাহাজ্জুদে এই আমলের বিশেষত্ব বুঝুন। 5 ওয়াক্ত নামাজের পরেও এটি পড়ার কথা বলা হয়েছে এবং গুনাহ মাফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে তাহাজ্জুদের পরে যখন আল্লাহ নিজেই দুনিয়ার আকাশে নেমে থাকেন এবং বলছেন, কে চাইবে আমি দেব, সেই মুহূর্তে এই আমল করলে ফজিলত কত গুণ বৃদ্ধি পাবে তা কেবল আল্লাহই জানেন। প্রতিটি তাসবিহের গভীর অর্থের দিকে একটু দৃষ্টি দিন। সুবহানাল্লাহ, যখন আপনি এটি পড়েন তখন আপনি বলছেন, হে আল্লাহ, তুমি সমস্ত সীমাবদ্ধতার উপরে, তোমার শক্তি অসীম, তোমার জ্ঞান অসীম, তোমার রহমত অসীম, তুমি কোনো অপূর্ণতা থেকে মুক্ত। এই স্বীকৃতি আপনার দিলে আল্লাহর মহিমার অনুভূতি তৈরি করে। আলহামদুলিল্লাহ, যখন আপনি এটি পড়েন তখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও বৃদ্ধি করব। কৃতজ্ঞতার প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হল আলহামদুলিল্লাহ, এবং কৃতজ্ঞতার মাধ্যমেই নিয়ামত বৃদ্ধি পায়।
তাই আলহামদুলিল্লাহ শুধু প্রশংসা নয়, এটি রিজিক বৃদ্ধির দোয়াও বটে। আল্লাহু আকবার। যখন আপনি এটি পড়েন তখন আপনি ঘোষণা করছেন যে আল্লাহ আপনার সমস্ত সমস্যার চেয়ে বড়, আপনার রোগের চেয়ে বড়, আপনার ঋণের চেয়ে বড়, আপনার শত্রুর চেয়ে বড়, দুনিয়ার সমস্ত শক্তির চেয়ে বড়। যখন এই বিশ্বাস দিলে গেঁথে যায় তখন দুশ্চিন্তা দূর হয়ে যায়, হতাশা চলে যায় এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের সাথে দোয়া করা সম্ভব হয়। আর এই তাওয়াক্কুলের সাথে করা দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুলযোগ্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাতে ঘরের কাজ করে করে হাতে ব্যথা পেতেন এবং একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইতে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খাদেম না দিয়ে বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শেখাবো না? তুমি রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ো। এটা তোমার জন্য একজন খাদেমের চেয়ে উত্তম। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 3113 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 2727 নম্বর হাদিসে বর্ণিত। যখন রাসূলুল্লাহ তার প্রিয় কন্যাকে এই আমল শেখালেন তখন বুঝুন এই আমলের কত গভীর তাৎপর্য রয়েছে। পঞ্চম দোয়া, দরুদ ইব্রাহিম 100 বার। প্রিয় দর্শক, পঞ্চম এবং সর্বশেষ দোয়াটি হল দরুদ ইব্রাহিম। তাহাজ্জুদের পরে 100 বার দরুদ পড়া এমন একটি আমল যা একসাথে দোয়া কবুলের পথ খুলে দেয়, নবীজির সাথে সম্পর্ক মজবুত করে এবং কিয়ামতের দিন শাফাত পাওয়ার আশা তৈরি করে। দরুদ ইব্রাহিম হল সেই দরুদ যা আমরা প্রতিটি নামাজে পড়ি এবং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর কিভাবে দরুদ পড়ব? তখন তিনি এই দরুদটি শিখিয়েছিলেন। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 3370 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 406 নম্বর হাদিসে বর্ণিত। দরুদ পাঠের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, অর্থাৎ যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 408 নম্বর হাদিসে বর্ণিত। তার মানে 100 বার দরুদ পড়া মানে আল্লাহর পক্ষ থেকে 1000 রহমত পাওয়া। 1000 রহমত, এই পরিমাণটা একটু ভাবুন। দরুদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এটি দোয়া কবুলের সেতু হিসাবে কাজ করে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, অর্থাৎ নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মাঝখানে স্থগিত থাকে, তার কোনো কিছুই উপরে ওঠে না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুদ পাঠ করো। এই কথাটি থেকে বোঝা যায় দরুদ ছাড়া দোয়া আসমানে ওঠে না। তাই তাহাজ্জুদের পরে 100 বার দরুদ পড়ে তারপর যে দোয়া করা হয় সেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পড়ে সে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে। তাহলে যে তাহাজ্জুদে 100 বার দরুদে ইব্রাহিম পড়ে সে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কত বড় হকদার হবে তা আমরা কল্পনাও করতে পারি না। দরুদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দরুদ পৌঁছানো হয় এবং তিনি সেই ব্যক্তির জন্য দোয়া করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কবরের কাছে একজন ফেরেশতা নিযুক্ত আছেন যিনি আমার উম্মতের দরুদ আমার কাছে পৌঁছে দেন। কল্পনা করুন আপনি তাহাজ্জুদে 100 বার দরুদে ইব্রাহিম পড়ছেন আর সেই দরুদ মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাচ্ছে এবং তিনি আপনার জন্য দোয়া করছেন। যিনি নিজে দোয়া করছেন তার দোয়া আল্লাহ কবুল না করে পারেন না। তাই তাহাজ্জুদের পর 100 বার দরুদে ইব্রাহিম পড়ুন। প্রতিটি উচ্চারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মনে রাখুন এবং তার উসিলায় আল্লাহর কাছে দোয়া করুন। প্রিয় দর্শক, এতক্ষণে আমরা 5টি দোয়ার কোরআন ও হাদিস ভিত্তিক দলিল এবং ফজিলত বিস্তারিত জেনেছি। এবার জানব কিভাবে এই 5টি আমল একসাথে তাহাজ্জুদের পরে করতে হবে এবং এর জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে।
তাহাজ্জুদের জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। বাংলাদেশের সময় অনুযায়ী সাধারণত রাত ৩টে থেকে ফজরের আজানের আগ পর্যন্ত সময়টি রাতের শেষ তৃতীয়াংশ বলে ধরা হয়। ঘুমানোর আগেই নিয়ত করুন যে তাহাজ্জুদের জন্য উঠবেন, কারণ নিয়ত এর ওপর আমলের ফজিলত নির্ভর করে। ঘুমানোর আগে অজু করে নিলে রাতে উঠে সহজেই নামাজ পড়তে পারবেন। ফোনে অ্যালার্ম দিন, কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় সাহায্যকারী হলো আল্লাহর তাওফিক। তাই ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে তাহাজ্জুদের জন্য উঠার তাওফিক দাও। তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন এবং শেষে 3 রাকাত বিতর পড়তেন। তাহাজ্জুদের সালাম ফেরানোর পর কিবলামুখী হয়ে বসুন। এরপর ক্রমানুসারে 5টি আমল করুন। প্রথমে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এবং সবশেষে 100 বার দুরুদ ইব্রাহিম। এই 5টি আমল শেষ করার পর 2 হাত তুলে মন খুলে দোয়া করুন। দুনিয়ার চাওয়া চাইতে পারেন, আখিরাতের চাওয়া চাইতে পারেন, সব কিছুই আল্লাহর কাছে চাইতে পারেন, কারণ সেই মুহূর্তে আপনি 5টি মহান আমলের মাধ্যমে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, এই দোয়াগুলো কোনো জাদুমন্ত্র নয়, এগুলো আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। দোয়া কবুল হওয়ার জন্য শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়, দিলের উপস্থিতি দরকার, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস দরকার এবং হারাম থেকে বিরত থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন যে দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে হাত তুলে আল্লাহকে ডাকছে, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার রিজিক হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? এই হাদিস কি সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে বর্ণিত। ইসলামে সেই আমলই সর্বোত্তম যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াইন কাল্লা, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটি নিয়মিত করা হয়, যদিও পরিমাণে কম হোক। এই হাদিস কি সহিহ বুখারী শরীফের 6465 নম্বর হাদিসে বর্ণিত। তাই একদিন 500 বার পড়ে আর কখনো না পড়ার চেয়ে প্রতিদিন নিয়মিত পড়া অনেক বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদের নিয়মিত আমলকারী বানিয়ে দিন। এই 5টি দোয়া তাহাজ্জুদের পরে 100 বার করে পড়ার তৌফিক দান করুন। আমাদের সকলের নেক মনোবাসনা পূরণ করে দিন। আমাদের গুনাহ মাফ করুন, রিজিকে বরকত দিন, সন্তান ও পরিবারকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাত উভয়ে কল্যাণ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক দিন এবং যারা তাহাজ্জুদে এই আমল করতে চান তাদের সাথে শেয়ার করুন, কারণ একটি ভালো আমলের তথ্য শেয়ার করলে আপনিও সমান সওয়াব পাবেন। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আমরা প্রতিনিয়ত কোরআন ও সহিহ হাদিসের আলোকে তথ্যবহুল ভিডিও প্রকাশ করি, যা আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণে কাজ আসবে। এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলের আইকনে চাপ দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।